চিকেন হারিয়ালি কাবাবটা আমরা টেস্ট করে দেখি। এটাও সেমই, একটু জুসি লাগতেছে আর একটা হয়তো টমেটো সস বা যে কোনো একটা সস আইটেম ইউজ করছে। এটার পিছনে কিন্তু অনেক সস আছে, অনেক জুসি মনে গেছে। What's up guys, it's me boy Ahmed Hussain and welcome to watching another a brand new vlog. So guys, আজকের ব্লগটা বেসিক্যালি অনেকটা ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা যাচ্ছি কাবাব কিং রেস্টুরেন্টে। সবাই ফুল ব্লগটা দেখতে থাকেন আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিয়ে দেন। এখন আছি আমি কাবাব কিং রেস্টুরেন্টের সামনে, তো চলেন আমরা ভিতরে যাই, আমাদের কাবাবগুলো টেস্ট করে দেখি। তো রাইট নাও গাইস, আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম আমাদের খাবারগুলো চলে আসছে। তো এইখানে আছে চিকেন মালাই কাবাব আছে, এটার প্রাইস এটা হচ্ছে 190 টাকা। এখানে আছে চিকেন হারিয়ালি কাবাব আছে, এটার প্রাইস এটা হচ্ছে 180 টাকা। আর এখানে হইতেছে আমাদের চিকেন বারবিকিউ কাবাব, এটা হইতেছে চিকেন বারবিকিউ কাবাব, এটার প্রাইস হইতেছে 190 টাকা। আর এটা হইতেছে আমাদের চিকেন রেশমি কাবাব, এটার প্রাইস হইতেছে 170 টাকা। আর যেহেতু আমরা বিকেল সময় আসছি, এই কারণে লুচিটা পাই নেই, সেইখানে আমরা নিচ্ছি বাটার নান নিচ্ছি। বাটার নানের প্রাইসটা হইতেছে 55 টাকা। তো আমরা দুইটা বাটার নান নিচ্ছি। আর এখানে আছে সাথে যে সসগুলো থাকে। এই প্রথমে আমি আমার চিকেন মালাই কাবাবটা টেস্ট করে দেখি, এটা টেস্ট কেমন। এখানে চিকেন মালাই কাবাবটা আছে 5 পিস, মূলত সবগুলো 5 পিস করে, শুধু বারবিকিউ কাবাবটা 1 পিস। আমি প্রথমে টেস্ট করে দেখি। টেস্ট ভালো, আসলে মালাই কাবাবটা এমনভাবে আর কি রান্না করা হয়েছে, একবারে সফট। আর মশলাটা ব্যালেন্স করে সুন্দরভাবে আর কি রান্না করা হয়েছে। এটা কিন্তু স্পাইসি না, মালাই কাবাবটা স্পাইসি না, সবাই খেতে পারবে। ভাই বের নাম কইবেন একটু সামনে দিকে দেন। মালাই কাবাবটা কিন্তু একবারে সফট, একবারে হালকাভাবে আর কি কুক করা হয়েছে, হালকাভাবে বানানো হয়েছে। এখান থেকে কিন্তু কোনো স্মোকি ফ্লেভার আসতেছে না, একবারে সফট। তো আমাদের চিকেন মালাই কাবাবটা তো টেস্ট করলাম, এটার টেস্ট অনেক ভালো। এখন আমরা টেস্ট করবো চিকেন হারিয়ালি কাবাব। তো চিকেন হারিয়ালি কাবাবটা আমরা টেস্ট করে দেখি। এটাও সেমই, অনেক ভালোভাবে আর কি গ্রিল করে বানানো হয়েছে। বাটার নান দিয়ে টেস্ট করে দেখি। চিকেন হারিয়ালি কাবাবটা, চিকেন মালাই কাবাব আর চিকেন হারিয়ালি কাবাব আমার কাছে সেমই মনে হয়েছে, দুটোটা টেস্টি সেম। এটার জাস্ট হালকা একটু মশলাটা একটু ভিন্ন মশলা ইউজ করছে। তো আমার কাছে টেস্ট ভালো লাগছে, এটার দিকে একটা মানে অনেক সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসতেছে। আর এটাও কিন্তু চিকেন মালাই কাবাবের মতো একবার সফট। এখন দেখি চিকেন বারবিকিউটা টেস্ট করে দেখি।
টেবিলটা যেহেতু ভরে গেছে এই কারণে আর কি বারবার আমাকে এটা থেকে এটা মানে এক্সচেঞ্জ করে আর কি ই করতে হইতেছে। চিকেন বারবিকিউটা তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক লোভনীয় মনে হইতেছে। এটার টেস্ট টোটালি ডিফারেন্ট। এটার দিকে একটু সামনে দিকে ই করে দেখেন, এটার কালারটা দেখছেন ভাই, অনেক সুন্দর কালার হয়েছে। মানে চিকেন বারবিকিউ কাবাবটা আমি ভাবতে পারিনি যে দেখতে এতটা সুন্দর হইব। টেস্টও কিন্তু অনেক ভালো, এটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসতেছে, কারণ যেহেতু এটা বারবিকিউ করা হয়েছে। আর এটার মধ্যে যে মশলাগুলো ইউজ করছে, মশলার কালারটা জাস্ট দেখতে পাচ্ছেন, কালারটা অনেক সুন্দর, দেখতে যতটা সুন্দর টেস্টও ততটাই ভালো। আমি ভাবতে পারিনি যে এটা এতটা ভালো হবে। আর এটা হালকা একটু জুসি, এটা খেতে খুব ভালো। এর মধ্যে হয়তো এক্সট্রা একটা সস ইউজ করছে। এটা সয়া সস, এটার মধ্যে সয়া সস ইউজ করছে, যে কারণে এত জুসি লাগতেছে। আর একটা হয়তো টমেটো সস বা যে কোনো একটা সস আইটেম ইউজ করছে। এটার পিছনেও কিন্তু অনেক সস আছে, অনেক জুসি মনে হয়ে গেছে। এটা টেস্ট চিকেন বারবিকিউ টেস্ট অনেক ভালো। এখন দেখি চিকেন রেশমি কাবাবের কি অবস্থা, চিকেন রেশমি কাবাব টেস্ট করে দেখি। এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। আর এটার কালারটা কিন্তু অনেক সুন্দর, এটার কালারটা খুব সুন্দর। এটা দেখি টেস্ট করে দেখি। আমার কাছে এই 4টা কাবাবের থেকে সব থেকে বেশি ভালো লাগছে চিকেন রেশমি কাবাবটা। এটার টেস্ট টোটালি ডিফারেন্ট এই 4টার থেকে। এটা ভাই মানতে হইব, এটা আপনি যদি কাবাব কিং রেস্টুরেন্টে এসে না খান তাহলে ভাই বুঝবেন না এটার টেস্ট। কিন্তু একবারে সফট, আর এটার মধ্যে একটু মশলাটা বেশি ইউজ করা হয়েছে, যে কারণে এটার টেস্টটা টোটালি ডিফারেন্ট। এটার টেস্টটা অনেক ভিন্ন। আমার কাছে 4টা কাবাবই খুব ভালো লাগছে, কিন্তু বেশি ভালো লাগছে চিকেন বারবিকিউ কাবাবটা ভালো লাগছে। এটার কালারটা অনেক সুন্দর আর টেস্টটাও খুব ভালো। এই চিকেন বারবিকিউ কাবাবটা আমার কাছে অনেক ভালো লাগছে, আর চিকেন রেশমি কাবাবটা অনেক ভালো লাগছে, বেশি ভালো লাগছে। 4টা টেস্টই ভালো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। ফান পিস, আসসালামু আলাইকুম।